আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ব্লগ ভিডিওর মধ্যে হচ্ছে আজকে আমি শেয়ার করব একটা রেসিপি। তো এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য একটা রেসিপি। এইটা হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে বালাচাও বানাবো। তো আমি প্রথমে হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে। তো এগুলো আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, এরপরে হচ্ছে অনেক ছালিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে বাছাবাছির পরে কাঁকড়া মিলেছিল, আরও ছোটো ছোটো অনেকগুলো পোকামাকড় মিলেছিল, এগুলো সব ফেলে দিয়েছি। এরপর হলে ভালো করে ধুয়ে, দেখতে পারতেছেন আমি একটা জাকনির মধ্যে নিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছিলাম। এখানের মধ্যে ছোটো ছোটো বালু ছিল, ওই জন্য ভালো করে ধুয়ে নিতেছিলাম। দেখতে পারতেছেন আমি খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে ধুয়ে এই স্টিলের জাকনিটার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেব, প্রায় ঘন্টা খানিক রেখে দিব, কারণ একটু ঝরঝরে হওয়ার জন্য। তো দেখতে পারতেছেন যেমন কথা তেমন কাজ। আমি হচ্ছে এখন একটা জাকনির মধ্যে নিয়ে ভালো করে জাকিতে দিয়েছি। এতক্ষণের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, এরপরে হচ্ছে শুকনো মরিচ কাটাকাটি করেও নিয়েছি। দেখতে পারতেছেন এখানে পুরো একটা রসুন কেটে নিয়েছি। এরপরে হচ্ছে 2-3টা পেঁয়াজ কেটে নিয়েছি। অনেকজন অনেক বেশি দিতে চায় পেঁয়াজ রসুন, তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখতে পারতেছেন আমি রসুনগুলো হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছিলাম, একদম বাদামি রঙের করে নিতেছি। তো রসুনগুলো ভাজানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব পেঁয়াজগুলো একদম লাল লাল বাদামি রঙের হয়ে গেলে এরপরে নিয়ে নিব। তো আমি একটা পেপারের উপর দিয়ে সবগুলো রেখে দিতেছি। আমার ভাজা রসুনগুলো নিয়ে নিচ্ছি এখন। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেলে এরপরে নিয়ে নিব। তো এখন হচ্ছে এই শুকনো মরিচগুলো, এগুলো হচ্ছে সিলেটি শুকনো মরিচ, এগুলো বেশি ঝাল। তো আমরা পরিবারের সবাই এত বেশি ঝাল খেতে পারি না বলে আমি শুধু 3-4টা-5টার মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এরকম বালাচাও যদি আপনারা চাইলে বাসার মধ্যে শুকনা চিংড়ি মাছ দিয়ে করে নিতে পারবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলো যদি মাছ মাংসের সাথে যদি একটু বালাচাও দিয়ে ভাত খেতে যান তাহলে অনেক ভালো লাগবে। তো কথা বলতে বলতে হচ্ছে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি, এরপর হচ্ছে রসুনও ভাজা হয়ে গিয়েছে, মরিচও ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে একদম বাদামি করে করে ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজানো হয়ে গেলে এরপরে হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যেই ভাজতে হয় এগুলো। তো দেখতে পাচ্ছেন এগুলো ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছিল, শুকনার মতো। তো আমি এখন দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিব। তো এগুলো হচ্ছে চাইলে পুরো 1-2 মাসও রাখা যায় বয়মবন্দি করে রাখলে। এরকম বালাচাওগুলো কোনো আর মাছ মাংসের প্রয়োজন হয় না, শুধু এগুলো দিয়ে ভাত খেতে পারবেন। গরম ভাত দিয়ে তো কথাই হয় না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মরিচও ভাজানো হয়ে গিয়েছে, পেঁয়াজও হয়ে গিয়েছে, রসুনও হয়ে গিয়েছিল, চিংড়ি মাছগুলোও ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রসুনগুলো আর একটু কষলিয়ে নিব হাত দিয়ে। তো চাইলে গ্লাসে দিয়েও ভালো করে কষলানো যায়, আমি কিন্তু হাত দিয়েই করে নিব। এরপরে হচ্ছে মরিচগুলোও ভালো করে কষলিয়ে নিব। তো মরিচগুলোও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে একদম মরমর হয়ে গিয়েছিল, মচমচে দেখতে। তো এরকম বালাচাও কিন্তু মচমচে হলে খেতে খুব বেশি ভালো লাগে। এরকম প্রায় 2-1 মাস রাখা যায় ফ্রিজের মধ্যে রাখলে। তো মাঝে মধ্যে আপনারা যদি কোনো কিছু খেতে ইচ্ছে না করলে তো ফ্রিজ থেকে বের করে যখন খুশি তখন নতুন পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আপনাদের ইচ্ছে মতো ভেজে এরপরে খেয়ে নিতে পারবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে এগুলো করে নিতেছিলাম। এতক্ষণের মধ্যে আমার মেয়ে বসে বসে ল্যাপটপের মধ্যে কিছু অ্যাসাইনমেন্ট করতেছিল, তো এগুলো একটু আমার মেয়ে শেয়ার করতেছিল। তো আমি হচ্ছে এগুলো বানিয়ে নিতেছিলাম বালাচাওগুলো, আমার মেয়ে ভিডিও করতেছিল।
তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন, দোয়া করবেন যেন সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে আমি বলা চাউয়ের ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো বানিয়ে এরপর হচ্ছে আমি বয়মের মধ্যে বন্দি করে রাখবো। তো আমার যখন খুশি তখন আমি এখান থেকে বের করে নতুন পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে মেখে এরপরে হচ্ছে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে এরকম খুব বেশি ভালো লাগে। জোয়ান বুড়ো সবাই এগুলো পছন্দ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো নিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে এরপর হচ্ছে গরম ভাত দিয়ে খাবো। এখন এই বাকিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি একটা বইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, অল্প কিছু নিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এগুলি দিয়ে হচ্ছে আমি রাত্রিবেলা খাবো। এজন্য দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে নাতনিটা সুন্দর করে বসে গিয়েছে এগুলো খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সবাই পছন্দ করে এরকম ভর্তাগুলো। তো একদম খেয়ে আমাকে রিভিউ দিচ্ছিল, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। দেখতে যেরকম সুন্দর খেতে এরকম মজা হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। তো আমরা হচ্ছে এখন বসেই গিয়েছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে বক্স ভরে রেখে দিতেছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আর বেশি লম্বা করব না, ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দোয়া করবেন যেন সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।